দীর্ঘ 15 দিন ধরে জলমগ্ন নবদ্বীপ ব্লকের উত্তর ঘোষপাড়া মহীশুরা গ্রাম পঞ্চায়েত সহ কার্গিল কলোনির শতাধিক পরিবার। দীর্ঘ 15 দিন ধরে জলমগ্ন নবদ্বীপ ব্লকের উত্তর ঘোষপাড়া মহীশুরা গ্রাম পঞ্চায়েত সহ কার্গিল কলোনির শতাধিক পরিবার। জলের নিচে চলে গিয়েছে বাড়ি ঘর, পানীয় জলের কল। স্থানীয়দের অভিযোগ, 15 দিন ধরে জলমগ্ন এলাকা হলেও এখনো খোঁজ নিতে আসেনি কেউ। দেখা মেলেনি কোনো সরকারি আধিকারিক থেকে স্বাস্থ্য দফতরের কারো। কি নাম আপনার? বিশ্বনাথ দত্ত। এটা কোন জায়গা? এটা মহীশুরা পঞ্চায়েত, ঘোষপাড়া। ঘোষপাড়া। এই যে এইখানে যে জল দেখছি, এটা কিসের জল? এটা প্রত্যেক বছরই হয় বন্যা, ধরতে গেলে ছোটোখাটো বন্যায় আর কি। প্রতিবার বর্ষাতেই এরকম নিম্নচাপ তো আছেই, আর প্রতিবার বর্ষাতেই গঙ্গার জল বাড়লেই এখানে এই পরিস্থিতি আমাদের। আচ্ছা, এটা গঙ্গার জল তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখানে এই যে জলমগ্ন অবস্থা, এটা কতদিন ধরে? এটা দিন 15 হয়ে গেল। দিন 15। এবং এবং এখানে ধরেন নিম্ন স্থানে আর কি বাড়িতে লোকজনও নেই, তারা কোথায়? তারা যে যার মতন আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। মোটামুটি কত ঘর জলের নিচে এখনো পর্যন্ত? প্রায় 50-60 থেকে 80-100 জনের এরকম ঘর আছে। সবটাই জল অবস্থা। কোনো সরকারি সাহায্য, কোনো দপ্তর থেকে কেউ খোঁজ নিতে এসেছিল? না, এখনো কোনো কিছু সেই ধরনের সুবিধা আমরা পাইনি। সবাই আসেও যে খাবার জল ঠল কোথা থেকে পাচ্ছেন? খাবার জল ওই দূরে, মানে পৌরসভার যে কলগুলো রয়েছে দূরে কোনো জায়গায় আশ্রমে সেখান থেকে জল এনে জল খাচ্ছি। মানে খাবারের জলের পরিষেবাও আপনারা পাচ্ছেন না? না না না। মানে এই যে এখানে যদি কিছু বহু জলের কল রয়েছে, সেই কল দিয়ে কি এমনি সময় জল পড়ে? অনেক দিন ধরেই লাগানো রয়েছে, কোনো জল এখনো চালু হয়নি। হবে এরকম ছবি করে নিয়ে যাচ্ছে, কিন্তু 1 বছর 1.5 বছর হয়ে গেল। নিজেদের ঘরবাড়ি ছেড়ে কেউ রয়েছে অন্ধকার বাড়িতে, কেউ বা কোনো উঁচু স্থানে ত্রিপল খাটিয়ে। স্থানীয়দের আরও অভিযোগ, পানীয় জলের কল দীর্ঘদিন আগে বসানো হলেও সে কলে আসে না জল। তার ওপর বর্তমানে চাপা কল, সবটাই জলের নিচে। জানা যায়, এই এলাকার প্রায় সকলেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কেউ হকারি করে জীবনযাপন করেন, তো কেউ শ্রমিকের কাজ করে। বর্তমানে পানীয় জল থেকে সবটাই আনতে হচ্ছে কোমর জল ঠেলে। এটা কতদিন ধরে এলাকা জলমগ্ন? এটা 15-20 দিন হয়ে গেছে। 15-20 দিন। হ্যাঁ মানে এইটাই কি আপনাদের চলাচলের একমাত্র রাস্তা? হ্যাঁ, এটা আছে আর ওইদিকে রাস্তাটা মানে এই পুরোটাই জলমগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কতটা জল শেষ পর্যন্ত আছে? কোমর পর্যন্ত? এই অবধি জল আছে, পায়ের হাঁটু অবধি। আচ্ছা, মাজা অবধি জল। এলাকায় মোটামুটি তো বহু বাড়িঘর দেখলাম যে জলের নিচে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই এই এলাকায় প্রতি বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। 2 বছর হয়নি, প্রত্যেক বছরই হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের এই যে এখন পানীয় জল থেকে বিভিন্ন রকম পরিষেবা কিভাবে মিলছে? জল আমরা কিনা জলটাই খাচ্ছি এখন। কিনা জলটা সরকারিভাবে কোনো সাহায্য বা কোনো কেউ না। দপ্তর দেখতে এসেছিল কোনো? না, এখনো পর্যন্ত আসেনি। এই যে 15 দিন এলাকায় আপনারা জলমগ্ন হয়েছে, কেউ খোঁজ নিতে আসেনি? না, কেউ আসেনি। প্রতি বছরই কি এলাকাটা এরকম হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম হয়। বছর হচ্ছে জল, কিছু করার নেই, কষ্ট নিয়ে থাকতে হচ্ছে, সেভাবেই চলাচলই করতে হচ্ছে। মানে এই যে দীর্ঘ, কাজকর্ম, হ্যাঁ, এই যে 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ? না না, কেউ আসেনি এখানে। তবে আপনার নাম কি? আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী। এটা কোন জায়গা? এটা কার্গিল পাড়ার ভেতরে নতুন কার্গিল পাড়া বাস্তবনগর, যেটাকে গদখালি বলে। এটা কি পঞ্চায়েত এলাকা না পৌরসভা? পঞ্চায়েত। কোন পঞ্চায়েত? এটা হচ্ছে ঘোষপাড়ার পঞ্চায়েত, মহীশুরা। মহীশুরা। আচ্ছা, এই যে জলটা, এটা কি গঙ্গার জল? হ্যাঁ হ্যাঁ, গঙ্গার জল। কতদিন ধরে এখানে জলমগ্ন? প্রায় মাসখানেক। মাসখানেক। হুম। তো এই যে ওখানে মোটামুটি কতগুলো বাড়ি জলের নিচে এখনো? জলের নিচে কমসে কম 100খানেক বাড়ি আছে। 100খানেক বাড়ি। হ্যাঁ। তা এইখানে এখনো পর্যন্ত কোনো সাহায্য বা কেউ খোঁজ নিতে এসেছিল? না, এখনো পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায়নি। কেউ খোঁজ নিতে এসেছিল কোনো সরকারি দপ্তর না, থেকে, না, স্বাস্থ্য না, দপ্তর বা এখনো কিছু? পর্যন্ত কেউ আসেনি। প্রতি বছরই কি এলাকাটা জলমগ্ন হ্যাঁ হয়? হ্যাঁ, প্রত্যেক বছর। কোনো সুরাহা হয় না? না না না। কি চাইছেন আপনারা? আমরা চাই যে সরকারের কাছে একটু এটা যাক, সরকারের চোখে উঠুক যে এত মানুষ কত কষ্টে আছে, প্লাস কত লোকের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, যাতায়াত সমস্যা, হাবিজাবি, কত স্টুডেন্ট স্কুল প্রাইভেট যেতে পারছে না এই জলের জন্য। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী।